2026 অম্বুবাচী মেলায় কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে ঘটল এক ভয়ঙ্কর কাণ্ড। যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন। আপনাদের সামনে এমন কিছু দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করব যেটা দেখে আপনি চমকে উঠবেন। আপনারা প্রত্যেকেই জানেন কামরূপ কামাখ্যা হচ্ছে তন্ত্র সাধকদের এক পীঠস্থান, যে কারণে ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার নয় লক্ষ লক্ষ নাগা সন্ন্যাসী এবং আসে তন্ত্র সাধকরা, অঘরী বাবারা, তারা কিন্তু ছুটে আসে এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে। অম্বুবাচী মেলা উপলক্ষে এখানে কিন্তু হাজার হাজার পুণ্যার্থী এসে ভিড় জমান। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে 3 দিন এই অম্বুবাচী মেলা উপলক্ষে মন্দির বন্ধ থাকবে। তাতে কি আছে, মায়ের আরাধনার জন্য দূর দূরান্ত থেকে এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরের বিভিন্ন প্রান্তে এসে তন্ত্র সাধকরা এসে ভিড় জমান। আর সেখানেই কিন্তু করে থাকেন তারা তন্ত্র সাধক। একটা সময় শোনা যায় এখানে নরবলি চলতো, এছাড়া এখন এখানে মহিষ বলি চলে। তবে আমি বলবো এই সমস্ত জিনিস বন্ধ হওয়া উচিত। যাই হোক, আজকের এই ভিডিওর মধ্যে এমন কিছু দৃশ্য এই ক্যামেরাবন্দি হয়েছে যেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এটা আমাকে দেখতে হবে। যাই হোক, আমি শ্রীধাম মায়াপুর থেকে আমি এসেছিলাম কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে দর্শন করবার জন্য। অম্বুবাচী মেলা প্রতি বছরই আমি আসার চেষ্টা করি। বিগত বছর 2025-এও আমি এসেছি, আর 2026 এবছর এসেছি। এবছর এসে দেখি হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে। যেদিকে তাকাচ্ছি চারিদিকে শুধু নাগা সন্ন্যাসী এবং ভক্তদের ভিড়। মায়ের পুজোর জন্য লাল জবাটা ভীষণ প্রয়োজন, যে কারণে এখানে আসলে প্রত্যেকের ডালায় দেখতে পাবেন লাল জবা। যাই হোক, এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দির নিয়ে বা এই অম্বুবাচী মেলা উপলক্ষে অম্বুবাচীটা অ্যাকচুয়ালি কী, এটা নিয়ে আপনাদের সামনে বিশেষ একটি এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, ভিডিও শুরু করবার আগে আপনারা যদি আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন আপনাদের আজ কামরূপ কামাখ্যা মন্দিরটি আমি সম্পূর্ণভাবে ঘুরে ঘুরে দেখাবো, এবং এই অম্বুবাচীটা অ্যাকচুয়ালি কী সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আমরা এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে এই অম্বুবাচী মেলা উপলক্ষে যে দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি, অম্বুবাচীটা অ্যাকচুয়ালি কী সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আজ আমরা চলে এসেছি ভারতের অন্যতম রহস্যময় ও আধ্যাত্মিক তীর্থক্ষেত্র, যেটা হচ্ছে কামরূপ কামাখ্যা মায়ের মন্দির। এখানে সাধারণত মায়ের যোনির পুজো হয়ে থাকে। বছরের সব সময় ভিড় হলেও এই অম্বুবাচী মেলার সময় কিন্তু এখানে লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছরই কিন্তু এখানে ভিড় জমান। প্রতি বছর লক্ষ লক্ষ নাগা সাধু, তান্ত্রিক, ভক্ত ও পর্যটক এবং বিদেশ থেকে আসা প্রচুর তন্ত্র সাধক এবং সাধিকারা তারা কিন্তু এসে উপস্থিত হন এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে। অনেকে যারা তন্ত্র সাধক তারা কিন্তু এই বিশেষ সময়টা তারা কিন্তু বেঁধে নিয়েছে, যে কারণে এই সময় তারা তন্ত্র সাধকের পীঠ সময় বলে তারা মনে করেন, যে কারণে এই সময় কিন্তু ছুটে আসে। এখানে মায়ের যোনির আরাধনা করা হয়। শাস্ত্রে উল্লেখ করা হয় ধারিত্রী মায়ের, মানে যেখানে সৃষ্টিকর্তা বা সৃষ্টির পীঠস্থান বলা হয়ে থাকে। তো যাই হোক, ধরিত্রী মাতার আরাধনা বলা হয়ে থাকে। কামাখ্যা এই মন্দিরটি অবস্থিত আসামের গুয়াহাটির নীলাচল পাহাড়ে। হিন্দু ধর্মের যে 51টি যে শক্তিপীঠ রয়েছে তার মধ্যে সবথেকে অন্যতম হচ্ছে এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দির। পৌরাণিক কাহিনী অনুসারে যখন মা সতীর দেহে যে ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা যে 51টি টুকরো করেছিল, তার সেই স্থানটি যে বিভিন্ন টুকরো বিভিন্ন স্থানে পড়েছিল, আর মায়ের যোনিটি পড়েছিল এই কামরূপ কামাখ্যার এই স্থানে। বছরের আর 5টা সময় আপনি এখানে এসে ফাঁকা দেখলেও এই বিশেষ সময়ে আপনি কিন্তু মন্দির চত্বরে একদমই ফাঁকা দেখতে পাবেন না। চারিদিকে শুধু ভক্তদের আনাগোনা, আর দেখতে পাবেন বিভিন্ন তন্ত্র সাধকদের বিভিন্ন মন্ত্র উচ্চারণ। অনেকেই বলে থাকেন এই কামরূপ কামাখ্যার একটা স্থান রয়েছে যেখানে তৈরি হয় কালা জাদু, এবং সেখানে কিন্তু বিশাল পরিমাণে ম্যাজিক্যাল পাওয়ার যেটা বলা হয়ে থাকে, যে কারণে এখানে অনেকেই কিন্তু সাধুরা যেমন আসে, অনেকেই কিন্তু এই ভালো দিকটাকে কাজে লাগিয়ে অনেক অসাধু কর্মকাণ্ড তারা কিন্তু করে থাকেন। যাই হোক, এ সমস্ত দিক থেকে আমি বলবো আপনারা বিরত থাকবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের বলবো যে এই অম্বুবাচীর সময় যদি আপনারা আসেন একটু হাতে সময় নিয়ে আসবেন।
গুয়াহাটি স্টেশন থেকেও আপনি আসতে পারেন, কামরূপ কামাখ্যা যে স্টেশন রয়েছে সেখান থেকেও আপনি কিন্তু এই মন্দিরে আসতে পারেন। এছাড়া আপনি চাইলে বন্দে ভারত ট্রেনে স্লিপার ক্লাস ট্রেনে করেও কিন্তু আসতে পারেন। তবে আমাদের কলকাতা থেকে এই কামরূপ কামাখ্যায় আপনি যদি বন্দে ভারত ছাড়া অন্য কোনো ট্রেনে আসেন, 500-550 টাকায় আপনি কিন্তু স্লিপার ক্লাস ট্রেনের টিকিট আপনি পেয়ে যাবেন। তবে বলবো একটু আগে থেকে ট্রেনের টিকিট কেটে রাখবেন, না হলে কিন্তু ট্রেনের টিকিট পাওয়া বর্তমান কিন্তু বেশ কষ্টসাধ্য। তবে অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন, প্রভু আমরা অনেকেই যেতে পারি না কামরূপ কামাখ্যা মন্দিরে। তবে আমাদের সবথেকে বড় সমস্যা হয় প্রসাদের ব্যবস্থা। যাই হোক, আমি প্রতি বছর আসি এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দির থেকে মোটামুটিভাবে 10-12 কিলোমিটার দূরে অবস্থিত আমার এক বন্ধুর বাড়ি। আমি গিয়ে সেখানেই থাকি। যাই হোক, সে আমাকে নিয়ে এসেছে, সঙ্গে আমরা প্রসাদ নিয়ে এসেছি। আর এখানে জানেন যে ননভেজটা এখানে কিন্তু চলে, যে কারণে এখানে কিন্তু যারা বৈষ্ণব ধর্মাবলম্বী তাদের কিন্তু এখানে প্রসাদ পাওয়ার খুবই সমস্যা হয়ে থাকে। তো যাই হোক, আপনারা যদি আসতে চান কোনো রকম কোনো সোর্স না থাকলে সরাসরি আপনি আসতে পারেন। আপনি কিন্তু রাইস কুকার নিয়ে আসতে পারেন। আমরা যারা ডিভোশনাল লাইফ লিড করি বা বৈষ্ণবভাবে আমরা কিন্তু লিড করি, আমরা সাধারণত ম্যাক্সিমাম প্রত্যেকের কাছেই একটা রাইস কুকার কিন্তু থাকে। না হলে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন স্থানে গিয়ে আমরা দর্শন করতে পারবো না। অনেকেই বলবেন যে এই সমস্ত জায়গায় যাবার কি আছে। দেখুন, মা হচ্ছেন পরম বৈষ্ণবী, তিনি হচ্ছে ধরিত্রী মাতা, তেনের থেকেই আমরা সৃষ্টি। যে কারণে আমাদের মায়ের প্রত্যেকটা পীঠস্থানে আমাদের যাওয়া উচিত এবং মায়ের কাছে আমাদের প্রার্থনা করা উচিত, মা তুমি আমায় কৃষ্ণ ভক্তি প্রদান করুন। প্রত্যেক মানুষকে ভালো রেখো এবং তাদের মনের মধ্যে যে অহংকার, যে মনের মধ্যে লুকিয়ে থাকা যে রাগ ক্ষোভ রোষ, সেগুলো থেকে তাদেরকে সরল করে দিও। যাই হোক, আপনারা জানেন যে কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে অনেকেই আসেন পর্যটকরা। তবে এই অম্বুবাচী মেলার সময় কোনো পর্যটকদের ভিড় না করাটাই ভালো, কেননা এই সময় তন্ত্র সাধকদের ভিড় হওয়াটাই বেটার। কেননা তন্ত্র সাধকদের সময় আমরা সাধারণত এখন কেদারনাথ বলুন বদ্রীনাথ বলুন ট্যুরিজম স্পট হিসাবে আমরা সেগুলো বেছে নিই। অ্যাকচুয়ালি সেগুলো ট্যুরিজম স্পট নয়, সেগুলো আমাদের সনাতন ধর্মের পীঠস্থান। সেখানে আমাদের দর্শন করার মেন্টালিটি নিয়ে যাওয়া উচিত। কেদারনাথে ম্যাক্সিমাম মানুষ ক্যামেরা হাতে নিয়ে চলে আসে, ম্যাক্সিমাম মানুষ বিভিন্ন রকমভাবে তাদের মানে কি বলবো, একটু সময় রয়েছে চলুন একটু পাহাড় থেকে একটু কেদারনাথ থেকে ঘুরে আসি। আর তারা যখন নিচে নামবে তাদের কাছে যখন জিজ্ঞাসা করা হবে, তাদের মনের মধ্যে কিন্তু অনেক রকম মানে প্রশ্ন আপনারা জানতে পারবেন। পরিষেবা ভালো না, এটা ভালো না, ওটা ভালো না। দয়া করে আপনি আসবেন না। ধর্মীয় স্থান আপনার জন্য নয়। আপনি চলে যাবেন দীঘা, মন্দারমণি, দার্জিলিং, গোয়া, এই সমস্ত জায়গায় যাবেন, ভালো লাগবে। ধর্মীয় স্থানটা আপনার জন্য নয়। ধর্মীয় স্থান এমন একটি স্থান যেখানে আপনার কিন্তু রিল্যাক্সেশনের জন্য নয়, ধাক্কাধাক্কি হুড়োহুড়ি করে তবেই কিন্তু ভগবানের দর্শন করা উচিত। কেননা প্রত্যেকেই কিন্তু ভগবানকে দর্শন করতে আসে। তবে বলবো বেশি ধাক্কাধাক্কি হুড়োহুড়ি না করে আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে দর্শন করতে পারি। তবে এই দর্শন করবার জন্য এখানে বিভিন্ন প্রান্তে আপনি দেখতে পাবেন অনেক পুজোর ডালির দোকান দেখতে পাবেন। আপনি যদি মনে করেন বাড়ি থেকে সেই ডালিগুলোকে আপনি নিয়ে যাবেন, নিয়ে যেতে পারেন। আবার যদি মনে করেন যে এই স্থান থেকে নিয়ে যাবেন, সেটাও কিন্তু আপনি পারেন। তবে এই আসামের বিভিন্ন স্থানে মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু বাংলাভাষী। তবে এখানকার বাংলাটা একটু অন্যরকম হলেও আমরা যারা পশ্চিমবঙ্গ থেকে যাই, আসাম বলুন গুয়াহাটি বলুন, তাদের ভাষার সঙ্গে আমাদের ভাষার আহামরি কোনো ফারাক নেই। মানে 99%ই এক। আপনি বুঝতে পারবেন, আপনার কথাটা তারাও কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, এই কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে অম্বুবাচী মেলা উপলক্ষে আপনারা কারা কখন এসেছেন বা কেউ কখন কি এসেছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায়, আর তারা যাতে দেখতে পারে যে এই অম্বুবাচী মেলা উপলক্ষে কামরূপ কামাখ্যা কেমনভাবে সেজে উঠেছে। রাত্রিকালীন তন্ত্র সাধকদের গভীর রাতের যে আরাধনা, সেটা সাধারণত এক্সপ্লোর করার কথা নয়। তাও আমি এক তন্ত্র সাধক বাবার সঙ্গে কথা বলে আমি কিন্তু সেটা এক্সপ্লোর করার জন্য তার সঙ্গে কথা বলেছি। আজ রাতে আমি সেগুলো তোলার চেষ্টা করব। আশা করি আপনাদের সামনে সেটাও তুলে ধরার চেষ্টা করব। তবে বলবো এই কামরূপ কামাখ্যা বলুন বা বিভিন্ন মায়ের মন্দির বলুন বা বিভিন্ন স্থানে বর্তমান সময়ে বলিপ্রথা উঠেই গেছে। তবে বলবো একটা নিরীহ প্রাণীকে বলি না দিয়ে আপনার মনের মধ্যে যে রাগ ক্ষোভ রোষ রয়েছে, সেগুলোকে আপনি মায়ের শ্রীচরণে বলিদান করুন। দয়া করে এমন কিছু করবেন না
যে আমাদের সনাতন ধর্মটাকে কালিমালিপ্ত হয়। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমি কোনো দোকান বা কোনো ডালা বা কোনো হোটেল বা কোনো গেস্ট হাউসে আপনারা থাকবেন সেগুলোকে আমি এক্সপ্লোর করব না, সেগুলোকে আপনাদের বলবও না। কেন বলুন তো? কেননা আমরা যারা বিভিন্ন রকমভাবে এক্সপ্লোর করি বা বিভিন্ন রকমভাবে বিভিন্ন গেস্ট হাউসে গিয়ে সেগুলোকে ভিডিও তোলার চেষ্টা করি, তখন আমাদের সামনে তারা কিন্তু বলে থাকে 5 থেকে 600 টাকার মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। অথচ আমাদের ভিডিও দেখে অনেকে যারা পৌঁছায় গিয়ে দেখে 1000, 1200, 1500 যে যেমন পারছে তার কাছ থেকে কিন্তু দরদাম হাঁকিয়ে সেগুলো নিচ্ছে। সেক্ষেত্রে বদনাম হচ্ছে আমি যে ভিডিওগুলো বা যে গেস্ট হাউসগুলো দেখাই সেগুলো নিয়ে হচ্ছে। তো যে কারণে আমি কিন্তু কোনো গেস্ট হাউস বলুন, কোনো হোটেল বলুন, সেগুলোকে আমি এক্সপ্লোর সাধারণত আমি করি না। কেননা শ্রীধাম মায়াপুর ইস্কন গ্রাউন্ডের মধ্যে যেগুলোকে আমাদের ফিক্সড রেট থাকে, বছরে একটা বছর পুরো রকমভাবে একই রকম থাকে, কিংবা প্রোগ্রাম বলুন বা অফ সিজন বলুন, সব টাইমেই কিন্তু শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে রুম রেট কিন্তু একই থাকে। কখনো বাড়ে বা কখনো কমে, এমনটা কিন্তু হয় না। তো আমি অন্য অন্য স্থানে এসে যে কারণে আমি কোনো হোটেল বা কোনো রকম কোনো গেস্ট হাউসের এক্সপ্লোর করি না। প্রিয় বন্ধুরা, দেখতেই পারছেন তন্ত্র সাধকদের ভিড়, ভক্তদের ভিড় চোখে ধরার মতন ছিল। প্রত্যেকের মুখে একই নাম, মায়ের নাম মা কামরূপ কামাখ্যা শক্তিরূপী মাতা। মায়ের যোনি থেকে আমাদের কিন্তু উৎপত্তি হয়। আর মায়ের এই যে সময়টা, এই 3 দিন মায়ের কিন্তু একটা নির্দিষ্ট ক্রিয়া থাকে, সেটা আপনারা জানেন। এই কারণে এই সময়গুলো আমরা যারা ভক্তি জীবন লিড করি আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আমরা সাধারণত ধরিত্রী মাকে কোনো রকমভাবে আমরা কিন্তু আঘাত করি না। ধরুন কেউ কখনো মাঠের কাজ আসাম থেকে পশ্চিমবঙ্গ বিভিন্ন প্রান্তে বাংলাদেশ, কেননা এই আসামের গুয়াহাটির পাশেই কিন্তু রয়েছে সিলেট জেলা, যেটা বাংলাদেশের মধ্যে পড়ে, ওদিকে ওরাও কিন্তু এই একই রকম রীতি রেওয়াজ মেনে চলেন। তো আপনাদেরও বলবো এই কটা দিন, 3টে দিন অম্বুবাচী যে সময়টা থাকেন, এই সময়টা ধরিত্রী মাকে কোনো রকমভাবে আঘাত করা উচিত নয়। ধরিত্রী মায়ের সঙ্গে সঙ্গে নিজের মায়ের প্রতিও শ্রদ্ধাশীল হওয়া উচিত আমাদের প্রত্যেকেরই। আমরা এখানে এসে মায়ের প্রতি শ্রদ্ধা দেখালাম, বড় ডালি নিয়ে মাকে পুজো দিলাম, অথচ নিজের গৃহে যে মা রয়েছে তার প্রতি আমাদের বিন্দুমাত্র শ্রদ্ধা বা সম্মান নেই। তাকে হয়তো আমরা ঠিকঠাক করে শ্রদ্ধা করি না। এমনটা করলে কোনো লাভই নেই। আপনারা কামরূপ কামাখ্যা বলুন বা ভারতবর্ষের যে কোনো প্রান্তে মায়ের মন্দির বলুন বা যে কোনো মন্দিরে যান না কেন। যাই হোক, আমার এই কথাগুলো আপনাদের কাছে ফ্রি অ্যাডভাইস মনে হতে পারে। দয়া করে ফ্রি অ্যাডভাইস মনে করলেও এটাই কিন্তু বাস্তব। যাই হোক, এই অম্বুবাচী শব্দের অর্থ হলো জল বা রসের প্রকাশ। বিশ্বাস করা হয় এই সময় মা কামাখ্যা ঋতুমতী হন, যে কারণে এই 3টে দিন মন্দিরের দরজা কিন্তু বন্ধ থাকে। 4 দিন পর মন্দির পুনরায় খুলে দেওয়া হয় এবং শুরু হয় ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান। এটি নারীত্ব বা মাতৃত্বের সৃষ্টিশক্তির এক অনন্য উদযাপন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, তান্ত্রিক ও ভক্তরা এই সময় কামাখ্যা এসে উপস্থিত হন। বন্ধুরা, এখন আমরা মন্দিরের মূল প্রবেশপথে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু আমরা মন্দিরের একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে আছি। এখান থেকেই কিন্তু আমরা মন্দিরের দিকে যেতে পারবো। তবে এই বিশেষ সময়ে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, যে কারণে আপনাদের আমি দর্শন করাবো মন্দিরের বাইরে থেকে। 4 দিন পর এই সময় কিন্তু ভক্তরা 4 দিন পর ভেতরে প্রবেশ করতে পারে। তবে এই মুহূর্তে আপনারা যারা কামরূপ কামাখ্যার মায়ের মন্দিরে আসতে চাইছেন তাদের বলবো যে এই স্থানে এসে আপনি যদি ফ্রি কুপন বা ফ্রি টিকিট সংগ্রহ করতে হয় আপনাকে, তাহলে কিন্তু প্রচুর লাইন দিতে হবে। তার জন্য বলবো বাড়ি থেকে আপনারা অনলাইনে কামরূপ কামাখ্যার নিজস্ব ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু অনলাইনে আপনি একটা কুপন কেটে নিতে পারেন বা মন্দিরের ভিজিটের জন্য, দর্শনের জন্য একটি কেটে নিতে পারেন। সেটা করলে আপনার খুব অল্প টাইমের মধ্যে আপনি দর্শন করতে পারবেন। যাই হোক, এখানে সাধারণত দর্শনার্থী, সাধুসন্ত এবং বিদেশি পর্যটকরা সবসময় কিন্তু এখানে আনাগোনা করলেও এই অম্বুবাচী মেলার সময় এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা কিন্তু এখানে উপস্থিত হয়। অম্বুবাচী মেলার অন্যতম আকর্ষণ হলো বিভিন্ন সম্প্রদায়ের সাধুদের সমাগম এখানে হয়ে থাকে। এখানে অনেক সময় নাগা সন্ন্যাসী যারা উলঙ্গ থাকেন তাদের এসে এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। তান্ত্রিক, অঘরী এবং বৈরাগী সাধুদের এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন। অঘরিকারা যারা কিন্তু বিভিন্ন রকম শ্মশান ঘাটে তারা কিন্তু থেকে থাকেন। সমস্ত কিছুই দেখাবো।
এই ভিডিওটি 20 মিনিটের হলেও আপনারা ধৈর্য সহকারে যখন দর্শন করছেন, আশা করি আপনাদের প্রতিটা মুহূর্তে আপনারা সুন্দর কিছু উপলব্ধি করতে পারবেন। যাই হোক, এই অম্বুবাচী মেলা উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে এরকমভাবে সাধু সন্তরা এসে উপস্থিত হন। অনেকেই বহু দূর থেকে বছরের একটা সময় নির্দিষ্ট করে তারা কিন্তু এই স্থানে আসেন। তারা জীবনযাপন, সাধুদের আধ্যাত্মিকতা এবং অভিজ্ঞতা দর্শন করতে তারা কিন্তু এই স্থানে এই সময়, বিশেষ সময়ে কিন্তু তারা আসেন। এই সময় আসলে আপনারা যারা বিভিন্ন মানে যে কোনো খাবার আপনারা খান, তাদের ক্ষেত্রে এখানে আসলে কোনো রকম কোনো সমস্যা হবে না। কেননা এখানে প্রচুর পরিমাণে ভান্ডারা হয়ে থাকে। এখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকম মারোয়াড়িরা, বিভিন্ন রকম ধনী ব্যক্তিরা তারা কিন্তু এই স্থানে এসে তারা কিন্তু ভান্ডারা করিয়ে থাকেন, বস্ত্র দান করে থাকেন বিভিন্ন মায়েদেরকে, এবং প্রত্যেককেই বস্ত্র দান করে থাকেন, খাবার, পোশাক সমস্ত কিছু দান করে থাকেন। মেলার সময় পুরো নীলাচল পাহাড় যেন বিশাল উৎসবে পরিণত হয়ে যায়। চারিদিক যেন লালে লাল হয়ে উঠেছে। চারিদিকে দোকানপাট এবং ধর্মীয় বিভিন্ন সামগ্রী, খাবার, অনেক কিছু, পুজোর ডালি আপনারা কিন্তু এই স্থানে পেয়ে যাবেন। এই সময় বলে কথা না, বছরের অন্য সময়, তবে এই বিশেষ সময় একটু বেশি দেখা যায়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের আনাগোনা কিন্তু এখানে চোখে পড়বে। তবে এই অম্বুবাচী মেলায় গভীর রাত কেন, অতি গভীর রাতে তন্ত্র সাধকদের বিভিন্ন আরাধনা আপনারা এই স্থানে আসলে দেখতে পাবেন। তবে বলবো, সেই সমস্ত তন্ত্র সাধকদের ডিস্টার্ব না করাটাই ভালো। তাদের সাধনায় আপনারা ব্যাঘাত ঘটানোর কোনো রাইট আপনাদের নেই। 3 দিন পর যখন মন্দিরের দরজা পুনরায় খোলা হয়, তখন লক্ষ লক্ষ ভক্তদের মধ্যে অন্যরকম উচ্ছ্বাস দেখা যায়। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, কেননা মায়ের দর্শন যে পাবেন। এই সময় বিশেষ প্রসাদ হিসাবে মায়ের যে রক্ত বস্ত্র, মানে এই 3 দিনের যে থাকে, সেটা কিন্তু এখানে পাওয়া যায়। সেটা প্রসাদ হিসাবে অনেকে গৃহে নিয়ে রাখে, সেটাকে শুভ বলে মনে করা হয়। যদি আপনারা অম্বুবাচী মেলায় আসতে চান, তাহলে কয়েকটা বিশেষ কথা মাথায় রেখে তবেই আপনারা আসবেন। আগে থেকেই আপনারা থাকার ব্যবস্থাটা করে নেবেন, না হলে কিন্তু থাকার জায়গা নিয়ে এখানে প্রচণ্ড প্রবলেমে পড়বেন। প্রচুর ভিড়ের জন্য ধৈর্য অপেক্ষা রাখতে হবে। যাদের ধৈর্য শক্তি কম, আমি বলবো আপনাদের জন্য কামরূপ কামাখ্যার অম্বুবাচী মেলার সময় না আসাটাই বেটার। সঙ্গে পানীয় জল, মানে একটা জলের বোতল, ওআরএস এবং কিছু প্রয়োজনীয় মাথা যন্ত্রণার ওষুধ, পেট ব্যথা এবং রয়েছে জ্বরের ওষুধ অবশ্যই সঙ্গে রাখবেন। কেননা এই ভিড়ভাট্টার মধ্যে আপনারা কিন্তু প্রথমত জল যেমন কম পাবেন, ঠিক তেমন মানে জলের ঘাটতিটাও কিন্তু আপনারা অনেক পড়বে, যে কারণে এই বিষয়টা মনে রাখবেন। স্থানীয় নিয়মকানুন অবশ্যই মেনে চলবেন। ভলেন্টিয়ার এবং পুলিশ প্রশাসনের কথা অবশ্যই মেনে চলবেন। ওনারা কিন্তু কঠোর পরিশ্রম করে এখানকার ডিসিপ্লিন মেনটেন করার চেষ্টা করে। অযথা পুলিশ প্রশাসনের সঙ্গে তর্ক বিতর্ক, বাকবিতণ্ডে জড়াবেন না, তাহলে কিন্তু আইনিভাবে আপনি বিভিন্ন রকম জটিলতায় পড়তে পারেন। তখন হয়তো বলবেন যে আমরা দর্শন করতে এসেছি, পুলিশ দেখুন আমাদের সঙ্গে কতটাই না খারাপ আচরণ করছে। যাই হোক, এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনারা আসবেন না। ভোরের দিকে মিনিমাম 3টে সাড়ে 3টে নাগাদ আপনি যদি লাইনে দাঁড়ান, তবে সুন্দরভাবে দর্শন করতে পারবেন। তবে সাধারণত এখন নিয়মকানুন চেঞ্জ হয়েছে, লাইনে এসে দাঁড়ালেই আপনি দর্শন পাবেন না। দর্শনের জন্য আপনাকে সর্বপ্রথম একটি কিন্তু রিসিভ বা কুপন সংগ্রহ করতে হবে। তারপর কিন্তু সেটা ফ্রি হোক বা আপনি টাকা দিয়েই হোক, ভিআইপি পাস নিয়ে যেখান থেকেই হোক না কেন, আপনাকে সেটা সংগ্রহ করতে হবে। তবে মনে রাখবেন, এই বিশেষ যে এই প্রোগ্রামগুলোকে যখন আসবেন, তখন আপনি যে দর্শন পাবেন, ঘন্টার পর ঘন্টা আপনাকে কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকতে হতে পারে, যেটা আপনার কিন্তু মাথায় মানে পুরোপুরিভাবে ঢুকিয়ে তবেই কিন্তু আপনাকে আসতে হবে। বন্ধুরা, কামাখ্যায় যে অম্বুবাচী মেলা শুধু একটি স্থানীয় উৎসব নয়, এটা একটা ইন্টারন্যাশনাল উৎসব। এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু বহু ভক্তরা এখানে কিন্তু ছুটে আসে। আজকের এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে আপনাদের সামনে কামরূপ কামাখ্যার আশেপাশের পরিবেশ, মন্দিরের কিছু অংশ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শন করেছেন। আর যারা দর্শন করেননি তাদেরকে বলবো যে আপনারা কামরূপ কামাখ্যায় আসার আগে অবশ্যই কামরূপ কামাখ্যা সম্পর্কে জানবেন, ডিটেলস বোঝার চেষ্টা করবেন, তারপরেই আসার চেষ্টা করবেন। না হলে কিন্তু ভীষণ সমস্যায় পড়বেন। কলকাতা, হাওড়া, শিয়ালদা বিভিন্ন প্রান্ত থেকেই কিন্তু এই কামরূপ কামাখ্যা আসার জন্য প্রচুর ট্রেন রয়েছে।
যে ট্রেনে করে আপনারা কিন্তু চলে আসতে পারেন কামরূপ কামাখ্যায় সরাসরি। আপনার কাছে যদি বাজেটটা কোনো ম্যাটার না করে তাহলে আপনাদের বলবো আপনারা বন্দে ভারতের টিকিট করে নিন, স্লিপার ক্লাসের ট্রেনের টিকিট, খুব সুন্দর পরিষেবা, সুন্দরভাবে চলে আসবেন। এসে আপনাকে ভোরবেলার দিকে নামিয়ে দেবে, সারাদিন দর্শন করলেন, এসে একটা রুম নিয়ে ফ্রেশ হয়ে আপনি চলে গেলেন, চারিদিকটা ঘুরলেন, দর্শন করলেন। রাত্রেবেলা গিয়ে মোটামুটিভাবে আপনি তার আগের দিনই আপনি কুপনটা সংগ্রহ করে নিলেন বা অনলাইনে আপনি ভিজিটের জন্য মন্দিরে প্রবেশের জন্য কুপনটা কেটে নিলেন। তারপর আপনি পরের দিন দর্শন করে সারাটা দিন দর্শনটা লেগে যাবে আপনার। দর্শন করে এখানে বিভিন্ন জায়গায় মায়ের মন্দিরের বিভিন্ন স্থানে ফ্রি প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে খেতে পারেন। আর এছাড়া বিভিন্ন হোটেল রয়েছে, সেখান থেকেও আপনি খেতে পারেন। দর্শন করে সরাসরি আপনি রুমে চলে আসতে পারেন টুকটাক কেনাকাটি করে। তারপরের দিন সারাদিন আপনি বিভিন্ন প্রান্তে, এখানে আশেপাশে কয়েকটা জায়গা রয়েছে, এখানে বোটিংয়ের জন্য সুন্দর একটি জায়গা রয়েছে, একটা দ্বীপ রয়েছে আইল্যান্ড, সেখানে দর্শন করতে যেতে পারেন। দর্শন করে আবারও আপনি ফিরে এসে যদি মনে করেন সেদিন রাত্রেই আপনি ফিরতে পারেন। আর যদি মনে করেন যে না আরও একটা দিন আপনি থেকে যাবেন, থেকে পরের দিন ফিরবেন, সেটাও আপনি করতে পারেন। মোটামুটিভাবে আপনি কামরূপ কামাখ্যায় 3টে দিন যদি দিতে পারেন তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে কামরূপ কামাখ্যার সমস্ত জায়গা আপনারা দর্শন করতে পারবেন। পাহাড়ের ওপরে ওঠা থেকে শুরু করে যে জায়গা রয়েছে প্রত্যেকটা স্থান কিন্তু আপনারা দর্শন করতে পারবেন। যাই হোক, আপনাদের বলবো যে আপনার গেস্ট হাউসের মধ্যেই কিন্তু আপনার জুতোটা রেখে আসবেন, পিঠ ব্যাগ রাখবেন, ছোট্ট একটা ব্যাগ, ব্যাগে জলের বোতল, গামছা এবং প্রয়োজনীয় জিনিস রাখবেন। মোবাইল ফোনটি হাতে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। জয় শ্রীলা প্রভুপাদ, জয় কামরূপ কামাখ্যা অম্বুবাচী মেলা কি যায়। ভালো থাকুন।